আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী ও ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ রায়হান মুন্সি ভালো আছি। একটি ছোট্ট বিষয় নিয়ে আজকে আমি এই আলোচনা সম্মুখীন হয়েছি। সেটা হলো গিয়ে ক্ষুদ্র বা ছোট বললে এটা হয় না। আসলে জিনিসটা অনেক বড়ই। আমরা 18 কোটি মানুষ, এর মধ্যে যদি 10 কোটি মানুষও যদি সিগারেট খাই, তাইলে 1 টাকা করে বেশি নিলে 10 কোটি টাকা। প্রতিদিন একটা সিগারেটে আপনার 1 টাকা করে যদি বেশি নেয়, 10 কোটি মানুষে খেলে 10 কোটি টাকা। এরকম হিসাব করেন, 10 কোটি মানুষ যদি সিগারেট একটা করে খায়, তাইলে কত টাকা প্রতিদিন বেশি নিতেছে। তা আমার প্রসঙ্গ ওইটা না, আমার প্রসঙ্গ হলো আমাদের ছাত্র সমাজ অনেক প্রাণের বিনিময়ে 71 সনে তো যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছেই করছে, 30 লক্ষ মা বোনের বিনিময়ে, হ্যাঁ, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশ পাইছি। যাই হোক, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন পাইছি। এখন নতুন করে আবার স্বাধীন হয়েছে এই দেশ। ছাত্র সমাজ যেভাবে দেশকে স্বাধীন করছে, আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে এবার হয়তো একটা স্বাধীন বাংলায় আমরা বসবাস করতে পারবো, আর কোনো সমস্যা হবে না। এই মুহূর্তে যা দেখতেছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা আওয়ামী লীগের আমলে অনেক কষ্ট করে চলাফেরা করছি, সাধারণ মানুষ আমরা যারা অনেক কষ্ট করে চলাফেরা করছি, আমাদের অনেকের অস্তিত্ব ছিল না। আমরা দিন আনি দিন খাই। এই সমস্ত লোকগুলার উপরে যদি দ্রব্যমূল্যের এরকম ঊর্ধ্বগতি থাকে, তাহলে আমরা কিভাবে বাঁচবো? দেশের মানুষকে আগে বাঁচাইতে হবে, তারপরে আপনি যা মনে ইচ্ছা তা করেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে, যেহেতু ছাত্র আন্দোলনে ছাত্র ভাইদের শহীদের বিনিময়ে আমরা নতুন করে আবার একটি বাংলাদেশ পেয়েছি, খুব আশাবাদী ছিলাম এই ব্যাপারে। কিন্তু আসলে এখন দেখতেছি ভিন্ন রকম। আবার নতুন করে আমাদের উপরে একটা চাপ দেওয়া হয়েছে। 100টি পণ্যের উপরে যেভাবে কর ধার্য করা হয়েছে, আমাদের সাধারণ মানুষ বেঁচে থাকার কোনো অবকাশ নাই। এই জন্য আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা সরকার সহ সবাইকে আমি অনুরোধ করব, আগে দেশের মানুষকে বাঁচান, তারপর আপনি যা মনে ইচ্ছা তা করতে পারবেন। আমি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো বেনসন সিগারেট নাম্বার 1। এটা আগে ছিল এই দামে 324 টাকা পার প্যাকেট, 20টার প্যাকেট 324 টাকা। তো এইটা 17 টাকারও কম পড়ে। যে ওই ব্যাপারে আমরা 17 টাকা দেই নেই, 18 টাকা করে নিচ্ছে আমাদের কাছ থেকে, 1 টাকা করে বাড়তে নিচ্ছে। আমরা কেউ কোনো আলোচনা করিনি এই ব্যাপারে। আচ্ছা, এখন হুট করে এটা 20 টাকা, বেনসন সিগারেটটা 20 টাকা নিতেছে, তাইলে ওইখানে কিন্তু 17 টাকার কম পড়তেছে হিসাব করলে। আমরা 18 টাকা দিয়েই খাইছি, কিন্তু এখন বর্তমানে এটার দাম হইল 20 টাকা। তাইলে 3 টাকা হুট করেই বাড়াই দিল এটার উপরে। আচ্ছা, গেল একটা। দ্বিতীয় হলো সাধারণ স্টার সিগারেট, 140 টাকা তার মূল্য, গায়ে লেখা প্যাকেটের, 7 টাকা পার পিস পরে হিসাব করলে। বন্ধুরা, ওনারা আমাদের কাছে 8 টাকা পার পিস নিছে। এর আগে আমলিগের আমলতেই 1 টাকা করে বেশি নিছে, আমরা কোনো আলোচনা করিনি, কোনো দুঃখ ছিল না। ফুট করে এখন 10 টাকা পার পিস, এক পিসে 2 টাকা করে বাড়াই দিছে। এখন এই ব্যাপারগুলি আমি তুলে ধরলাম এই কারণে, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য মাননীয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ এবং আপনার তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের দেশের মানুষকে বাঁচান। শুধু সিগারেটের ব্যাপারটা না, অন্য অন্য ব্যাপারেও আছে। এগুলা আসলে আপনারা না দেখলে আর কারো দেখার কোনো অবকাশ নাই। আপনাদের এই দায়িত্ব দেশের মানুষকে বাঁচানোর জন্য। আপনারা অনেক কষ্ট করে যুদ্ধ করে এই দেশটাকে আবার স্বাধীন করছেন।
আমরা চাই না এই দেশটা আবার যুদ্ধ সম্মুখীন হোক। এই জন্য আমার একটি আকুল আবেদন আপনাদের সবার কাছে, আপনারা প্লিজ সাধারণ মানুষের জন্য এটি একটু একটু আগে আসেন। আকুল আবেদন, প্রতিটা পণ্য আপনারা একটু দেখা আর দরকার। আসলে সরকার থেকে বাড়াইছে নাকি ওরা নিজেরাই করতেছে, এই বিষয়গুলি আপনারা একটু দেখবেন প্লিজ। আচ্ছা, গেল এটা। এরপরে আসেন গোল্ড সিগারেটের ব্যাপারটা। গোল্ড সিগারেটে আপনার এখানে লেখা 240 টাকা প্যাকেট, 20টার প্যাকেট 240 টাকা, 240 টাকা 20টার প্যাকেট। তাহলে এটা 12 টাকারও কম পড়ে মনে হয়, 12 টাকা পার পিস পরে, এটা 15 টাকা করে বিক্রি করতেছে, 3 টাকা। আচ্ছা যাই হোক, আরেকটা আছে আপনার এটাকে বলে লাকি স্টিক, 176 টাকা 20টার প্যাকেট। এটা রাখতেছে এখন 12 টাকার উপরে। আচ্ছা, এই বিষয়গুলি তুলে দেওয়ার উদ্দেশ্য হইল শুধু সিগারেট না, আমার দেশের মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব আপনাদের। যেহেতু আমাদের ভোট আপনাদের দরকার, আমাদের ভোটে আপনারা পাস করবেন। আমরা যদি আপনাদের ভোট দেই, তাহলে ওই ভোটে আপনারা সংসদ তৈরি করবেন। সেজন্য আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হইল এটাই, আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিগুলি একটু কমানোর চেষ্টা করবেন। দেশের মানুষকে বাঁচাইতে হবে, দেশের মানুষ বাঁচলে সব বাঁচবে। তাইলে এই বিষয়টা আপনাদের তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর।